আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। সকালে উঠে পরোটা বানালাম, গরম, গরম পরোটা। পরোটার সঙ্গে দুধের খিরসা আছে আর তার সঙ্গে আছে আলু ভর্তা। এই ছিল আমার সকালের খাবার। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছিল এবং সারাদিন, সারারাত ধরেই বৃষ্টি হয়েছে নওগাঁতে। আজকে আম্মু আবার বৃষ্টির মধ্যে বানিয়েছে পোলাও মাংস। অনেকদিন থেকে পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল। মানে আমরা তো প্রতি সপ্তাহেই প্রায় একবার করে হলেও পোলাও খাই। সাদা পোলাওটা ভীষণ ভালো লাগে। আবার তেহারিটাও অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ আজকে পোলাও করেছিল। পোলাওটা অনেক, অনেক, অনেক মজা হবে আশা করছি। সব চিনি গুঁড়া চাল ভালো থাকে না। কিন্তু কিছু, কিছু মাঝে, মাঝে চিনি গুঁড়া চাল পড়ে যেগুলো অনেক টেস্টি আর অনেক ভালো। বিরিয়ানির কিন্তু গন্ধ শুকলেই বোঝা যায় যে আজকের বিরিয়ানিটা মজা হবে। অন্য দিনেরটা খারাপ হয়েছিল এরকম টাইপের আরকি বুঝতে পারি। যারা খায় তারা কিন্তু বেশ ভালোই বোঝে। চিনি গুঁড়া চালের এই পোলাওটা অনেক ঝরঝরাও হয়েছে আজকে। আম্মু তো অনেক সুন্দর করে রান্না করে। আম্মুর রান্না এমনিতেই অনেক ভালো। সকাল থেকে আজকে বেশ প্যারার মধ্যে ছিলাম, অনেক কাজ করলাম। নিজের কাজগুলো করার পরে আবার আম্মুকে কিছুটা হেল্প করি। আম্মুকে হেল্প করে দেন আবার দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া-দাওয়া। অনেক একটা লম্বা কাজ থাকে বাসায়। প্রতিদিনই কিছু না কিছু কাজ তো থাকেই। তো আব্বু বেশ মজা করেই খাচ্ছিল। আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছি। আব্বু, আম্মু, আমার ছোট ভাই, আমি। আজকে আমরা একসঙ্গে খাচ্ছি। প্রতিদিনই যেন একসঙ্গে খেতে পারি এবং আমার শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পরে সেখানে আলাদা খাবো, সেটার কথা আলাদা। তো এদিকে আমার ছোট ভাইকেও দেয়া হলো ওর সোনার থালে করে আর তারপরে আমি নিয়ে নিলাম। এই কয়দিন ধরে বেশ ঝুম বৃষ্টি হচ্ছে নওগাঁতে আর বৃষ্টির কারণে বাইরে কোথাও পা রাখা যাচ্ছে না। আমার একটু ইচ্ছে ছিল বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাব কিন্তু সেটা আসলেই হচ্ছে না। বৃষ্টির মধ্যে কেই বা কোথায় ঘুরবে বলেন? তো এই যে মাশাআল্লাহ আমি তরকারি নিয়ে নিয়েছি, এখন খাবো বিরিয়ানি। চিনি গুঁড়া চালের বিরিয়ানি প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো। বিরিয়ানি যখনই খাই আমার একটা কথা মনে হয়, আমাদের গ্রামের বাড়িতে তো চাষাবাদ হয়। আমাদের গ্রামের বাসা থেকে আগে আমরা চাল নিয়ে আসতাম। এখন যদিও বা বিক্রি করে টাকা নিয়ে আসা হয়। তো আমরা ছোটবেলায় থাকতে পোলাও খেতে অনেক পছন্দ করতাম। এজন্য আব্বু এই চিনি গুঁড়া চালটা একদম ভাঙিয়ে নিয়ে আসতো বাসায়। চিনি গুঁড়া চালের পোলাও আমরা প্রায় ১ মাসের মতো খেয়েছি। মানে রেগুলার একদম। কোনো মিস নেই, প্রতিদিন। তো আমাদের প্রতিবেশীরা বলতো, "এরা কি সারাদিন পোলাও খায়?" কিন্তু আব্বু, আম্মু আমরা বেশ পছন্দ করতাম পোলাও খেতে। প্রতিদিন সকালে আমাদের পোলাওটা রান্না হতো, সকালের খাবার হিসেবে। এখন সেই পোলাওগুলো অনেক মিস করি কারণ প্রতিদিন সকালে পোলাও খাওয়ার মজা আলাদা রকমের। আমরা আবার জামাই নাস্তা খাই। যাই হোক আপনাদের সঙ্গে একবার জামাই নাস্তাটা আমি শেয়ার করব কেমন। জামাই নাস্তাটা পোলাওয়ের সঙ্গে অনেক রকমের মিষ্টি থাকে, মিষ্টি দিয়েই খেতে হয়। আর কিছু ডিম ভাজা থাকে, আলু ভাজা থাকে এইরকম। তো আমাদের ওই পোলাও খাওয়াটা দেখে প্রতিবেশীরা অনেক হিংসা করত। আর আম্মুর কাছে চাল ধার নিতে আসতো। যে আপা আজকে আপনার কাছে ১ কেজি চাল ধার নিব, পরে আমি আমার সময় হলে দিয়ে দিব, এরকম টাইপের। তো দেখেন মানুষ কত দুষ্টু হতে পারে যে একটা মানুষের ভালো খাওয়াও তাদের সহ্য হয় না। আর সেই চালগুলো তারা ধার নিয়ে যেত ঠিকই, কিন্তু দিয়ে যেত না, ব্যাক দিত না। আমরা যেহেতু তখন ভাড়া বাসায় থাকতাম তো বাড়িওয়ালার ছেলের বউ এভাবে নিত, বাড়িওয়ালারা ধার নিত। কিন্তু ওরা আর ব্যাক দিত না পরে। আর ওদের থেকে তো টাকা চাওয়াও যেত না বা চাল চাওয়া যেত না। ওরা এই সুযোগটা কাজে লাগাতো। আর আমাদের সেই খাঁটি চিনি গুঁড়া চালগুলো ওরা ওইভাবে নিয়ে, নিয়ে খেত। ফাও খেত, একদম ফাও। মানে কোনো কিছু ব্যাক করত না, টাকাও দিত না। মাগনা যাকে বলা হয়। তারপর আম্মু ১ দিন ২ দিন গেল বুঝতে পারল। দেন আম্মু আর ধার দিত না। আম্মু বলতো আমার চাল আছে কিন্তু ওগুলো আমাদের খাওয়ার জন্য আর দিতে পারবো না। তারপরে ওরা আর ওই চালগুলো কখনোই ব্যাক দেয়নি। তো পোলাও খাওয়ার এই হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।